হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কালী পুজোটা আমি যেভাবে কাটিয়েছিলাম। জানি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে, কালী পুজো অনেক দিন আগে চলে গেছে, কিন্তু আমি এখন তোমাদের সাথে কালী পুজোর ভিডিওটা শেয়ার করছি। তো দেখো, এখানে আমরা কয়েকজন মিলে আগেই টোটো গাড়িতে করে চলে এসেছিলাম মাকে আনার জন্য। এখানে এসে প্রথমে মাকে সাজিয়ে নেওয়া হলো, তারপর এই যে আমাদের পাড়ার সবাইও চলে এসছে। আর এসে এরপরে যে প্রথমে মাকে বরণ করে নেওয়া হচ্ছিল এখানে, এরপর মাকে বরণ করে নিয়ে যাওয়া হবে। আর তারপর সবাই মিলে বরণটা কমপ্লিট করলো। আর এখন এই যে মাকে নিয়ে তোলা হচ্ছে গাড়িতে। এরপর মাকে গাড়িতে তুলে নেওয়া হলে, আর এখানে দেখো পাড়ার সবাই মিলে খুব মজা করেছিল সেদিন। আমরা এখানে অনেক মানুষ মিলে গিয়েছিলাম মাকে আনতে। এখানে সবাই মিলে তারপর মজা করতে করতে বাড়িতে চলে আসি। আর এখানে দেখো এই যে মাকে তো নিয়ে আসা হয়ে গেছে, এখন পুজো মণ্ডপে তোলা হবে। আর পুজো মণ্ডপে তোলার আগে তো আমরা খুব নাচ করেছি, তো এখানে আমরা অনেক মজা করেছিলাম। আর এখানে দেখো নাচ করার জন্য ঘেমে টেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এখানে মণ্ডপে বসানোর আগেও মাকে বরণটা করে নেওয়া হবে আরেকবার। এখানে এই যে পান পাতায় মানে দুধটা লাগিয়ে মুখে লাগানো হলো। আর তারপরও সবাই মিলে আমরা এই যে বরণ করে নিচ্ছিলাম মাকে। এরপর আমাদের সবার বরণটা করা হলে এই যে মাকে এখন মণ্ডপে বসানো হবে। এরপরে এই যে এখানে মাকে তো মণ্ডপে বসিয়ে দেওয়া হলো। আর তারপর এখানে এই যে মায়ের গলায় এখানে মালা পরিয়ে দেওয়া হলো। তো এখানে পুজো মণ্ডপে মাকে বসিয়ে সবাই প্রায় চলেই গেছে, আমরা কয়েকজন ছিলাম এখানে রাস্তার মণ্ডপের সামনে আলপনা দিচ্ছিলাম। আর যারা যারা উপোস ছিলাম সবাই মিলে এখানে রাতের বেলা এই যে আতপ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ এইগুলো দিয়েই খেয়েছিলাম। আর যেহেতু রাত 12টার আগে খাবারগুলো খেতে হবে, তার জন্য দেখো আমরা এখানে খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ রাত 12টা বাজতে আর কিছু টাইম বাকি ছিল। তো এখানে খুব তাড়াতাড়ি করে এরপর আমরা সবাই মিলে খাওয়াটা কমপ্লিট করি। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসি রাস্তায় এই যে আলপনাটা দেওয়ার জন্য। তো আমরা অনেকটা রাত করে দিচ্ছিলাম, তারপরেও একটা দুটো গাড়ি যাওয়া সব করছিল। রাত 12টার বেশি বাজছে, আমরা এখানে এই যে পুজো মণ্ডপে সবাই এখন এখানে রাস্তায় আলপনা দিয়ে সবে ভাত টাত খেয়ে আসলাম। 12টার আগে খাওয়ার নিয়ম, তার জন্য আছে এরা এখানে বসে। আমরা আর এখানে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তো মণ্ডপের সামনেটা একটু ঘিরে রাখা হচ্ছিল, কারণ আমরাও তো সবাই বাড়ি যাব। আর এখানে এখনও আমাদের কাজ বাকি ছিল, তো আলপনা দেওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যতটা পারা যায় আমরা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছিল সবাই এখানে। এরপর প্রায় অনেকটা কমপ্লিট করেই আমরা বাড়িতে আসি রাতের বেলা। পুজোর আগের দিন রাতের বেলা তো দেখলে আমরা অনেক রাত করে আলপনা দিয়ে বাড়িতে যাই সবাই। তারপর এখানে পরের দিন সবাই মিলে এই যে মায়ের পুজোর সামনে চলে এসেছি। এখানে অনেক কিছু গোছানো ছিল, তো সেইগুলোই সব গোছানো হচ্ছিল। এখানে এই যে যে প্রসাদ রাখা হয় না, তো সেই হাঁড়িটা আমি একটু ডিজাইন করছিলাম এখানে। আর তারপর দেখো এখানে অনেক ফুল কিনে আনা হয়েছিল, গোলাপ ফুল। তো এই ফুলগুলো দিয়ে হবে মায়ের মালা গাঁথা, তার জন্য এখানে এত গোলাপ ফুল কিনে আনা হয়েছিল। আর শুধু গোলাপ ফুল নয়, তার সাথে এই যে এই সূর্যমুখী ফুলের মালাগুলো কেনা হয়েছিল। এইগুলো দিয়ে মায়ের এই যে গায়ে হলুদের যে লুকটা ক্রিয়েট করেছিলাম আমরা, তো সেই লুকটার সময় সব পরানো হবে, তার জন্য যে গয়নাগুলো পরানো ছিল সেইগুলো এখন খুলে নেওয়া হচ্ছে। কারণ যেহেতু আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি আমি শর্ট ভিডিওতে, তো তার জন্য এখানে মায়ের এই লুকটা আমরা করেছিলাম। আর এই যে মাকে গোছানো চলছে, তো দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। এরপর মাকে আমরা রেডি করে এখানে সামনে সবাই মিলে আরও অনেক মালা গাঁথা ছিল, জন্য সমস্ত কিছু রেডি করছিলাম সবাই এখানে। এখানে মালা গাঁথা হয়ে যাওয়ার পর হলুদ কোটার যে রিচুয়ালটা থাকে, তো সেটাই করা হচ্ছিল। গালের মধ্যে পান ভরে দিয়ে তো হলুদটা কোটা হবে। তো হলুদটা কোটে নিয়ে কিন্তু আমরা ফার্স্টে হচ্ছে মহাদেবকে লাগাতে যাব। তো এখানে এই যে সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর মহাদেবের মন্দিরে যাওয়ার আগে এখানে আমরা সবাই যারা উপোস ছিলাম সবাই মিলে এক গ্লাস করে আখের রস খেয়েছিলাম, যেহেতু সারাদিন উপোস ছিলাম। তো এখানে এই যে আমরা মহাদেবের মন্দিরের সামনে পৌঁছে গেছি, এখানে সবাই মিলে চলে আসি। আর এখানেই হচ্ছে ফার্স্টে মহাদেবকে হলুদটা মাখানো হবে, তারপর সেই হলুদ নিয়ে গিয়ে মাকে মাখানো হবে। তো এরপর এই যে আমরা এখানে চলে আসছি টোটোয় করে, বেশ বিকাল বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যেহেতু আবার গিয়ে ওখানে হলুদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। তারপর আবার রাতের বেলার অনুষ্ঠান বাকি আছে, তো সেইগুলোর জন্য তো তৈরি করতে হবে। তো এখানে এরপর এই যে এসে অনুষ্ঠান কমপ্লিট করলাম।
তো দিনের বেলা সমস্ত অনুষ্ঠান তো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে রাতের বেলা পুজোর সময় যে মায়ের লুকটা ক্রিয়েট করা হয়েছিল, তার জন্য দেখো এখানে লাল কালারের এই বেনারসি শাড়িটা পরানো হয়েছিল। তো আর এই যে গোলাপ ফুলের যে মালাগুলো গাঁথা হয়েছিল সেই মালাটা পরানো হয়েছিল। তো এখানে কিন্তু এই দেখো মায়ের গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পুরো লুকটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছিল। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখানে এই যে আমি কালী পুজোর অঞ্জলি দিতে যাওয়ার জন্য এখানে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। যা যা কাজ চল আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার। তো এই যে এখানে আমরা সবাই মিলে বেগুনি কালারের শাড়ি পরার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই অনুযায়ী এই যে আমি বেগুনি কালারের শাড়ি পরেছি। তো এখানে এই যে আমি রাতের বেলা পুজো দেওয়ার জন্য গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি, আর এসে দেখলাম এই যে ঠাকুর মশাই বসে পড়েছে। আর আমাদের পুজোটা কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়। তো এখানে এই যে সবাই চলে এসেছে, যারা যারা অঞ্জলি দেবে তো উপোস ছিল সবাই এখানে চলে এসেছে। আর তার সাথে এখানে যে যজ্ঞ করা হয় তাই সেই জায়গাটাও রেডি করা হচ্ছে। আর এখানে এই যে 108টা প্রদীপ ধরানো হবে, তো সেইগুলোকেও সব গুছিয়ে নেওয়া হচ্ছিল। আর এরপর সমস্ত কিছু গোছানো হয়ে গেলে তো এখানে এই যে মায়ের পুজো শুরু করে দেওয়া হয়েছে। এরপর পুজো শেষ করার পর আমরা এখানে সবাই মিলেই 108টা প্রদীপ ধরিয়েছিলাম। তো সবাই একটা দুটো করে ধরানো হয়েছিল, যেহেতু অনেক মানুষ ছিলাম। তো আর এই প্রদীপগুলো ধরানোর সময় আমরা সবাই নিজেদের মনের কিছু ইচ্ছা চাইছিলাম। মানে এইটা একটা নিয়ম যে এখানে প্রদীপ ধরানো হয়, সাথে তোমাদের মনের কিছু ইচ্ছা থাকলে সেগুলো তোমরা চাইতে পারো। তো এরপর এই যে এখানে সবাই মিলে প্রদীপগুলো ধরানো হলো, আর এখানে এই যে এখন যজ্ঞটাও করা হচ্ছিল মায়ের সামনে। এরপর প্রায় পুজো আমাদের কমপ্লিটের দিকেই, তাও অনেকটা রাত হয়ে গেছিলো এখানে। আর দেখো পুজো দিতে দিতে এখানে তো এরা কয়েকজন প্রায় ঘুমিয়েই পড়েছে। মানে যাই হোক, এদের হয়তো ঘুম লেগে গেছিলো, কিন্তু আমরা এখানে ফুল এনার্জিতে আছি। এত রাত হয়ে গেছে কিন্তু আমাদের চোখে একটুও ঘুম নেই। এরপর এই যে এখানে আমাদের পুজোটাও কমপ্লিট। এরপর চরণামৃতটা খেয়ে আমরা উপোসটা ভঙ্গ করব সবাই এখানে। এই যে এখানে ঠাকুর মশাই সবাইকে প্রসাদটা দিচ্ছিলেন। তো উপোসটা ভঙ্গ করে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে আবার চলে আসি পুজো মণ্ডপে, কারণ এখন এই যে সবাইকে প্রসাদটা দেওয়া হবে। তো তাড়াতাড়ি করে সমস্ত প্রসাদ দেওয়ার জন্য রেডি করা হচ্ছিল। আর দেখো আমাদের পুজো শেষ হতে হতে ভোর তো হয়েই গেছে। তো যারা যারা এসেছিলো তাদেরকে তো প্রসাদটা দেওয়া হলো, আর তাছাড়া এমনি বাড়িতে পরের দিন প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে আমরা যারা উপোস ছিলাম তারা সবাই মিলে এই প্রসাদটা খেলাম। আমার পুজোটা কিন্তু এইভাবেই কেটেছিল। আর পুজোতে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম, যেহেতু আমরা নিজেরা পুজোটা করি। তো পুজোর প্রত্যেকটা লুক তো অলরেডি তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতেও শেয়ার করেছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।